আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি। 29 তারিখে পুজো হবে, শুরু হবে, উদ্বোধন হবে 30 তারিখে। আপনারা যারা যাবেন আগের থেকে কিন্তু বুকিং টুকিংগুলোর ব্যবস্থা করতে হবে। পিকেশিদাকেও বলবো দেখে রাখতে, কারণ সেই সময় হয়তো বুকিং নাও পেতে পারেন, এতটা রাশ থাকবে আমার যতদূর ধারণা। ভালো হোক, যত ভালো হবে তত ভালো। এর দিয়ে একটা শাখা, সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে, আপনারা হয়তো জানেন। সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ভেসেলটা তৈরি করেছে, যেটা জনগণের খুব কাজে লাগবে। ওটাও সেদিন উদ্বোধন হবে। এছাড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে, আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সময় করতে পারলে বলে দেবো, এক্ষুনি বলছি না। আইটিসি তাছাড়াও আরো দুটো প্রজেক্ট রেডি আছে, আমরা সময় মতো করে দেব। এছাড়াও আপনারা তো জানেন 13 তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর মেলার জন্য, কারণ 14-15 যে পুণ্য স্নান আছে তার ডিটেলসে তো আপনাদের সাথে আমি আলোচনা করে নিয়েছি আগে, এগুলো অলরেডি বলাও হয়েছে। সুতরাং এই ইনফরমেশনগুলো আপনাদের পাশান করলাম। আমাদের বেঙ্গল বিজনেস সাবমিট হচ্ছে 5ই ফেব্রুয়ারি এবং 6ই ফেব্রুয়ারি। এটা একটা বড় প্রোগ্রাম। ইন দ্য মিন টাইম যদি মা কালীবাড়ি মন্দিরের যে স্কাই ওয়াকটা হচ্ছে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি প্রথম উইকেই আমরা চেষ্টা করব সেটাকেও উদ্বোধন করে দেওয়ার। আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি। 29 তারিখে পুজো হবে, শুরু হবে, উদ্বোধন হবে 30 তারিখে। আপনারা যারা যাবেন আগের থেকে কিন্তু বুকিং টুকিংগুলোর ব্যবস্থা করতে হবে। পিকেশিদাকেও বলবো দেখে রাখতে, কারণ সেই সময় হয়তো বুকিং নাও পেতে পারেন, এতটা রাশ থাকবে আমার যতদূর ধারণা। ভালো হোক, যত ভালো হবে তত ভালো। এছাড়াও জানুয়ারি মাসে 28 তারিখে সম্ভবত বই মেলা আছে, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে। পৌষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা, সরস মেলা থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপের নানা রকম মেলা, কৃষি মেলা, পিঠে পুলির মেলা, নানা রকম মেলা। দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয়, তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয়। এতে প্রচুর মানুষ কেনাকাটা করে। গ্রামের যারা আর্টিজেন্স, সেলফ হেল্প গ্রুপ, তারা যে সমস্ত হাতের জিনিস তৈরি করে, মেশিন দিয়ে করে, সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয়। এটা একটা সুবিধে। আমাদের সব উৎসবেই যখন ঈদ হয় আপনারা জানেন ফলমূল বিক্রি কেনাবাটা বেড়ে যায়, তার কারণ সেই সময়টা রমজান মাস চলে। প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করেই আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয়, যেগুলো দেখতে ছোট মনে হবে, কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড়। দোকানদারাই কিন্তু পিলার অব দ্য ইকোনমি, কারণ সেখানেই কিন্তু খুচরো বাজার থেকে শুরু করে যে দোকানদার, বড় বাজারও যেমন আছে ছোট বাজারও আছে। আজও পাড়ায় পাড়ায় মুদির দোকানগুলো আছে, মিষ্টির দোকানগুলো আছে, অন্যান্য দোকান হচ্ছে। সুতরাং এটা কিন্তু বাড়ছে। এগুলো বলা। আর মিষ্টি হাব, যেটা আমরা
মিষ্টি আপনারা জানেন, একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল, আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়েছিলাম। এবার তারা করছে দীঘায় 7, 8, 9 সম্ভবত জানুয়ারিতে। আমি ওখানে ডক্টর মানস ভূঁইয়া, অখিল গিরি ওদের যেতে বলেছি। বাংলায় মিষ্টি বলুন, জয়নগরের মোয়া বলুন, নলেন গুড় বলুন, পিঠে পালো বলুন, শীতকালে এগুলো মানুষের খুব প্রিয়। এছাড়াও আজকে ক্যাবিনেটে কয়েকটা আমরা ইন প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি। আলিপুর চিড়িয়াখানার ঠিক অপোজিটে, আগে আপনারা দেখতেন আলিপুর চিড়িয়াখানায় মাত্র একটা দরজা ছিল বেরোবার, একটা ঢোকার, কিন্তু আমাদের সরকার আসার পরে প্রায় 12টা আমরা গেট করে দিয়েছি, ঢোকার বেরোবার। তারপরে ওখানে একটা রোডওয়ে ব্রিজ যেটা বলা হয় সেটাও করে দেওয়া হয়েছে। এবং কালকে প্রায় লক্ষাধিকের ওপর মানুষ চিড়িয়াখানায় এসেছিলেন। আজকেও আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখলাম প্রচন্ড ভিড়। সব জায়গাতেই মানুষ যান, কারণ বাংলার মানুষরা একটু ভ্রমণ ভালোবাসেন, বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাওয়া, দেখতে যাওয়া, এটা পছন্দ করেন। সুতরাং এই হিসেবে বিভিন্ন জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে, এটাও একটা বড় ব্যাপার। মানুষ এই দিনগুলোকে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করে। এবং এই আলিপুর চিড়িয়াখানার অপোজিটে একটা জায়গা আছে, ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছিল, অনেক দিনের পুরনো, এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি, পশু চিকিৎসার একটা ছোট্ট জায়গা ছিল, কিন্তু বাদবাকিটা টোটালটাই আনইউজ ছিল। ওই জায়গাটায় আমরা একটা বিরাট বিগ বাজার করতে যাচ্ছি। ল্যান্ডটা আমরা জাস্ট ইন প্রিন্সিপাল এগ্রিড করেছি ওই জায়গাটা, কিন্তু যেই করুক যাই করুক ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম থাকবে, আর পশু হসপিটালটা ওরা চিড়িয়াখানা জুয়ের জায়গায় ওরা করে নেবে। সুতরাং এখানে কোনো অসুবিধে হবে না, সব ডিপার্টমেন্ট কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে। 2 হচ্ছে, আপনারা অনেকেই জানেন না, আলিপুর মিউজিয়ামের অপোজিটে একটা জায়গা ছিল, সেখানে একটা বিরাট কাঠামো তৈরি হচ্ছে, যেটা লেদারের ব্যাগ, আমাদের সব লেদার ইন্ডাস্ট্রি তো বিরাট, 5 লক্ষ লোক কাজ করে, এবং সারা ভারতবর্ষে যত লেদার হাব সব কিন্তু এখানে এসে গেছেন। ফলে আমাদের লোকেরাই কিন্তু সমস্ত ব্যাগ থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, চামড়ার বিভিন্ন দেশে